না বলো ভাই প্রত্যেক দিন চা খাই রুটি আটা প্রত্যেকদিন রুটি আর ডাল কত ভালো লাগে। আরে দোস্ত তুই তো জানো মায় কত কষ্ট করে আমার টাকা পাঠায়। প্রত্যেক দিন রুটি আর ডাল না খাইলে আমার 30 দিনের টাকার মাছটা 15 দিনে শেষ হইল। ওইটা কি তোর মনে আছে? যা দোস্ত বল ভাই এনে রুটি আর ডাল দেন। চাই টেবিলে বাড়ি দেখ দেখ এনে কি লাগে দেখ। আর তোর মার মশলা বাড়া হচ্ছে কিনা দেখতো। হোটেলে আসলে গ্লাসের ভিতরে ময়লা। হে ম্যানেজার সাহেব আপনার গ্লাসকে পরিষ্কার করতে পারেন না? আশ্চর্য, এখানেও ময়লা। এখানে কি কোনো খাওয়া যায় নাকি? ভালো করে পরিষ্কার করবেন। চল এই হোটেলে আর খাবো না, আর কোনোদিন এখানে আসবো। মাস শেষে বেতন দিই না, মাস শেষে তো বন্যা করে গাড়ি নাও। আজকে তোর লাগে আমার কাস্টমার বাড়ি থেকে লেগা। হ্যাঁ তোর কোনো টাকা কামি করে হ্যাঁ বাগান যা। ভাই আপনার একটা কথা কই, আপনি কি বিয়া করছেন? ওই বিয়া আমি বিয়া করছি না মানে আমার 2টা বাচ্চা। আচ্ছা ভাই আর একটা কথা কই, কোন আপনার বাচ্চা গলিয়া আপনি কি স্বপ্ন দেখেন? ওই মিয়া কি স্বপ্ন দেখি কি আপনার কই দিব নাকি? ভাই আমি ঢাকা শহরে থাকি, একটু কই এই দেখেন না কোন জায়গা দিয়ে কাজে লেগেও দিতে পারে। আরে ভাই দেখেন আপনি ওই আমার 2টা বাচ্চা তো বুঝছেন, ওই বড় বাচ্চাটা কি হয়েছে দেখতে শুনতে আমার মতো না দুষ্ট বুঝছেন, এর ছোট সময় থেকেই স্বপ্ন নায়ক হইব। ভাই কোন কি আমি তো ঢাকায় ফিল্মে কাম করি। আরে কি কোন ফিল্মে যারা ছবি বানায় আমি অগলগে থাকি। আপনার পোলাটার আমার এক নজর আইনা দেন, যদি আমার পছন্দ হয়ে যায় ফিল্মে যারা কাজ করে আমি হ্যাঁ করে যদি একবার আপনার পোলার কথা কই আপনার পোলার তো নায়ক হয়ে যাবো ভাই। কি কোন ভাই সত্যি আনান ভাই আপনার পোলাটার আমি এক নজর দেখি। আনাইতাছি চিন্তা করেন না। ফোন দেন। হ্যালো আচ্ছা ভাই আপনার পোলাটারে যদি এখন আনাইবেন, আপনার পোলাটারে দেখে যদি আমার পছন্দ হয়ে যায় আপনার পোলার নায়ক, আপনার নায়কের বাপ। এই এলাকায় আপনারা সবাই নায়কের বাপ। ভাই দেখছিলাম না আমার কাজে লাগিয়ে দিতে পারে। ও মা আপনার ম্যানেজার কইছে তাড়াতাড়ি কাজ করতে। ম্যানেজার কি তো টাকা দে মাইনা ভালো দিতে। ও মা আমার ম্যানেজার ডাক্তার মারছে। দাদা তো বাপ যদি দশ উঠে কাম করতে দিত। মা আপু তুমি নাকি বলছো আমাকে আসতে? হাওয়াসান তোমার ডাকছি, তোমার স্বপ্ন এবার পূরণ করো, তোমার ফিল্মের নায়ক বানাবো, চিন্তা করো না। এসে আমার ছেলে। ও ভাই আপনার বলা আমার বলা আপে বলাই তো একেবারে জোড়া গলা। কামটা করলেন কি? কামটা কেন করছি একটু পরে টের পাইবেন। আসো বাবা, বিশ্বাস করো বাবা, তোমার গায়ে আমি আঘাত করতে চাই নাই। আঘাত করেছি একটা মৃত মানুষকে জীবিত করার জন্য। তোমার বয়সের একটা ছেলে তোমার বাবার হোটেলে চাকরি করে, ওই ছেলেটারে তোমার বাবা মানুষ মনে করে না। ভাই আপনার সন্তানের সামান্য আঘাতেই আপনার চোখ ভিজে গেল। এই যে মাসুম বাচ্চাটাকে নিষ্ঠুরের মতো ধাক্কা দিয়ে ফেলে দিলেন, একবারও কি জানতে চেয়েছেন গোপনে শিশুটির মা কতবার কেঁদেছে? আপনি মহাজন বলেন শিশুটির মা কোনো প্রতিবাদ করতে পারেনি। বাজান আজ থেকে তুই আমার ছেলের মতো, আমার ছেলে যেভাবে স্কুলে যাই তুই সেভাবে স্কুলে যাবি, তুমি কোনো চিন্তা করো না। বাজান তুমি হলে স্কুলে যাও,